নায়েবে নবীকে হবে এটাও আল্লাহর নির্বাচন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। নায়েবে নবীর নির্বাচনকারী কে? যাকে তাকে আল্লাহ তাআলা নায়েবে নবী বানাইবেন না। ইলম যারা হাসান নবী বলে ইলম দিবেন না, মুরগি দিলাম শাহরিয়ার রে ইলম দিবেন না। ইলমের নির্ধারণ নির্বাচন ইলমের জন্য কাকে আল্লাহ করবেন এটা আল্লাহই নির্বাচন করেন। এই কারণে মান্নত মানলে বড় বিষয় হয় না। মান্নত মাইনা হাফেজ বানান যায় না, মান্নত মাইনা আলেম বানান যায় না। আমার আব্বা জান ইন্তেকাল করেছেন গত 3 মাস 4 মাস আগে। কারফিউ যখন চলতেছিল তখন আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা জান ছিলেন উস্তাদ ও হুফাজ, প্রবীণ হাফিজ কোরআন। হাজার হাজার ছাত্র আমার বাবার আছে যারা আমার আব্বার কাছে হিফজ করেছে। কত মানুষের সন্তানদের হাফিজ বানাইছে, খুব চেষ্টা করছে আমার হাফেজ বানাইতে, কিন্তু পারে না। আমরা পড়তে দেয় আমি খালি দুই মনে হয় খুব করতেছি, কিন্তু আসলে চেষ্টা করলেন হাফেজ বানাইতে, কিন্তু হাফেজ বানাইতে পারলেন না। অথচ হাজারো সন্তানকে তিনি হাফেজ কোরআন বানাইছেন। দুঃখ করে কাঁদতেন যে পরের সন্তানদের হাফেজ বানাইলাম, নিজের ছেলে তুই হাফেজ হইলি না। পরে আমার এক সময় বলছেন আসলে আল্লাহ পাকের নির্বাচন তো আল্লাহ করে নির্বাচন করে নাই, তাই আছে। কিন্তু আমার আব্বা ইন্তেকালের পূর্বে আমার ছেলেকে বসায় নিয়ে ওর তেলাওয়াত শুনতেন প্রচুর, ওর পেছনে তারাবি করতেন, আর কখনো কেঁদে ফেলে বলতেন এই কথা শুনতাম, দাদু ভাই আমি মরে গেলে আমার মাথাটা তুমি হাতে কবরে নামাই, কারণ আমার খানদানের ভেতরে তুমি হাফিজুল কোরআন, তোমার সিনায় কোরআন আছে, তোমার কারণে তোমার মা বাবার সম্মান হবে। সুতরাং আমার মাথাটা তুমি তোমার হাতে কবরে নামাইবা। আমার মনটা কয় আমার রক্তের খানদানের কোন হাফিজুল কোরআন যদি আমার মাথাটা কবরে নামায়, তাহলে মহান আল্লাহ হয়তো আমার কবরে আমার মাথার কাছে কোরআন পাহারা দিয়ে দিতে পারে। মনে চাইলে হাফিজুল কোরআন হওয়া যায় না, কারণ এই কোরআনের হিফাজত করনেওয়ালা আওয়াজ করে জোরে বলেন কি? সুতরাং তাকে কোরআন সিনায় লিখবেন নির্বাচন করেন কি? কিছুদিন আগে খবর পেলাম নোয়াখালী অঞ্চলের একটা ছেলে, ও মাত্র 49 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। এটা তো ওর শক্তিতে করে নাই, একজন ওর কাউকে কোরআনের জন্য মনোনীত করেছেন, তিনি কে? আমাদের আকাবিররা আরো কম সময়ে কোরআন মুখস্থ করেছে। যেমন আমাদের আকাবির ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি মাত্র 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি
ইমাম মুহাম্মদ ক্লাসে বসলে ওনারে উঠায় দিতেন, যাও চলে যাও।